এত বড় দিন, এত সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা তো আমার মাঝে নাই। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি বিকো না দেশম সো কমর, ইয়া ইলাহি বিকো না দেশ हजार, या इलाही मीको नद अर्द व समा, या इलाही मीको नद जाऊ हवा। এত ফজিলতপূর্ণ মুসলমানদের জন্য আমল করার সৃজন, অল্প সময়ে অনেক বড় প্রতিদান বান্দাগুলো পেয়ে যাবে। অল্প আমলের মাধ্যমে অনেকগুলো আমলের প্রতিদান বান্দা পেয়ে যাবে। এজন্যই তো ওই মাসের জন্য বান্দা তোমার প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা তো আগামী বছর একটা ব্যবসা করব, বিজনেস করব, আমি একটা বড় দালান করব, বিল্ডিং দিয়ে দেব। আমি লাকসাম বাজারের মধ্যে, নাথের পেটুয়া বাজারের মধ্যে একটা ছোটখাটো দোকান দিয়া দিব। তখন কি করলাম, 1 বছর 5 মাস 6 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলাম। আমার দোকানটা কেমন হয়ে যাবে, ওই দোকানটা আমার কোন জায়গায় থাকবে, ওই দোকানে মাল উঠাবো কেমনে, ওই দোকানের মধ্যে কর্মচারী কয়জন হবে, দোকানের প্লেসটা কোন জায়গায় হবে, কোন দিকে মুখ করে দোকানটারে আমি দিয়া দিব। বাজারের শুরু অংশে দিয়া দিব, নাকি মধ্যভাগে দিয়া দিব, নাকি শেষ অংশে দোকানটা দিয়া দিব। দুনিয়ার লাইনে একটা বিজনেস করার জন্য আমি আর তুমি 5 মাস 6 মাস 1 বছর আগে থেকেই ওই দোকানটা করার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিলাম। দুনিয়ার লাইনে বিজনেসে সফল হওয়ার জন্য 1 বছর আগে থেকে যদি বান্দা তুমি প্রস্তুতি নাও, তো রমাদানের জন্য কেন তুমি 1 মাস 2 মাস আগে প্রস্তুতি নিতে পারো না? ওই রমাদানের জন্য কেন তুমি অপেক্ষায় থেকে থেকে রমাদানে আসার আগে নিজের জীবনটাকে পুত পবিত্র বানাইতে পারলা না? কিন্তু মদিনাওয়ালা নবী 2 মাস আগে থেকেই তোমাকে দোয়া পড়ার জন্য আদেশ দিয়ে দিলেন। এর মানে হলো তুমি 2 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি নিয়ে নাও। কিন্তু আমি আর তুমি রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি নিতে পারি নাই। আবার অনেক বান্দাগুলো রমজান আসার আগে আগে বান্দা এই কথাও বলে, আমার হিম্মত নাই, আমার শক্তি নাই, রমজানে আমি রোজাগুলো রাখতে পারবো না। আগে থেকেই পাকা বড় নিয়ত, রমাদানের রোজা আমি 10টা রাখবো, বাকি 20টা রাখবো না। এই পরিমাণ নিয়ত নিয়ে এখনো অনেক যুবকেরা ঘুরে সমাজে আসে না। না, এই বান্দা রমাদানের 30টা রোজা রাখবে না, এই চিন্তা নিয়া বান্দা আগায়া যায়। মনে মনে চিন্তা ভাবনা করে 2টা রাখলে রাখবো, প্রথম 5 দিন 6 দিনে বড় একটা ফ্লেভার হয়ে যাবে, এর পরে 5 দিন পরে আর ভালো লাগবে না, নিজের মতো করে রাখবো। আবার সবে কদরের সময়ে 2টা রোজা রাখবো, এভাবে ঈদের আগে 2-3টা, আগে রাখবো 5টা, মোট মিলাইয়া আমি 10টা রোজা সুন্দরভাবে রেখে নিব। এই চিন্তা নিয়ে কত বান্দা আগায়া যায়। কেন অনেকে এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকায়। এত বড় দিন, এত সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা তো আমার মাঝে নাই। এই গরমের মধ্যে এই পুরাটা দিন না খাইয়া আমি থাকতে পারবো না। এই গরমের মধ্যে সারাটা দিন আমি তৃষ্ণার অভাবে মরিয়া যাইতে পারি। এই ভয়ের মধ্যে পরে পরে কত মানুষেরা এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত 30টা রোজা রাখে না। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, তুই শুধু হিম্মত করে নাও, যদি ঠিক মতো নিজের হিম্মতটাকে যদি জোগালি দিয়া একটু মজবুত যদি করতে পারো, দেখবা রমাদানের 30টা রোজা রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধুমাত্র হিম্মতটাকে, শক্তিটাকে একটু মজবুত তোমার করে নেওয়া লাগবে। কারণ হলো আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, বলে হিম্মত হলো ইসমে আজমের একটা নাম।
ইসমে আজম কি? বলে ইসমে আজম হলো এমন একটা জিনিস, যে ইসমে আজম যেই বান্দা পাওয়া যাবে, ওই বান্দাটা যখনই রবের দরবারে মুনাজাত ধরবে, রবের দরবারে বান্দা দোয়া করবে, ওই ইসমে আজমের মালিক অধিপতি যেই বান্দাটা হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়ে যাবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি বিকো নদশম সো কমর, ইয়া ইলাহি বিকো নদ শজরো হাজার, ইয়া ইলাহি বিকো নদ আরদো সামা, ইয়া ইলাহি বিকো নদ জও হাওয়া। যেই বান্দা হিম্মত করবে, ওই হিম্মত হয়ে যাবে ইসমে আজম। বলে ইসমে আজম কোনটা বান্দা জানুনি? ইসমে আজম হলো দোয়া করতে দেরি হয়ে গেল, রবের দরবারে কবুল হতে দেরি নাই। এত বড় ইসমে আজমটা তোমার মাঝে চলে আসবে কিসের মাধ্যমে? বলে হিম্মতের মাধ্যমে। শুধু মনের মধ্যে তাকওয়ার লেভেলটা বান্দা তুমি ঢুকায় নাও। দুনিয়ার কোনো কাজ করতে বান্দা তোমার কষ্ট হবে না, দুনিয়ার কোনো আমল করতে গেলে তুমি পেরেশানির মধ্যে বান্দা পড়ে যাবা না। ইসমে আজম কি পরিমাণ দামি সম্পদ বান্দা জানুনি? ওই সম্পদটা হিম্মতের মাধ্যমে জোগাড় হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, ওই হিম্মতটা ইসমে আজম হিম্মতের মাধ্যমে জোগাড় হয়। তবে সব বান্দা হিম্মতের মাধ্যমে ইসমে আজম পায় না। এর মানে হলো ইসমে আজম যদি সব বান্দা পাওয়া যায়, সব বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে যে কোনো সময় আরেকটা মানুষের বদদুয়া দিয়ে দিবে, আর বদদুয়া দিলে ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে। এক বুজুর্গ আল্লাহ তাআলার এক ওলি, আল্লাহর বান্দা, তার শাগরিদের অভাব নাই। একদিন এক শাগরিদ ওই পীরের কাছে দৌড়া যায়, আর যায় বলে, হে পীর বুজুর্গ আমার, আমি জানি আপনি আল্লাহর পক্ষ থেকে বড় প্রিয়, আল্লাহর বড় দামি বান্দা আপনি। ইসমে আজমের বড় গুণটা আপনি গুণান্বিত হয়ে গেলেন, ওই গুণটা আপনি অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলেন। আমাকে একটু দেওয়া যায় কিনা, একটু আমায় বলে দেন। বলে না না, ইসমে আজম তো সবাইরে দেওয়া যায় না, কারণ ওই পরিমাণ মজবুত ইমান প্রত্যেকের অন্তরের মাঝে নাই। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। এই ঘটনা কেন বলি একটু পরেই বান্দা বুঝতে পারবেন। ওই বুজুর্গ মুরিদের জানায়া দেয়, হে মুরিদ আমার, সবাই ইসমে আজম নিয়ে নিয়ে চলতে পারবে না, সবাই ইসমে আজম বুকে ধারণ করে 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 চলতে পারবে না, কারণ সব বান্দাগুলো ইসমে আজম পাওয়ার পরে সবিরিন হতে পারবে না। একবার নিষেধ করে দিল, আবার মুরিদ পীরের জিগায়, পীরের বলে আমি রাখতে পারবো, আপনি দিয়া দেন। আবার বলে আমি রাখতে পারবো, আমারে দিয়া দেন। বারবার যখন পিরাপিরি করা আরম্ভ করে দিল, একটা পর্যায়ে যাইয়া তখন ওই বুজুর্গ তার শাগরিদের জানায়া দেয়, তুই যদি ইসমে আজম চাও তো একটা কাজ তোমার করা লাগবে। বলে কি কাজ করা লাগবে? বলে যাও ওই রাস্তার পাশে গিয়া তুমি দাঁড়ায়া থাকো, সারাদিন ওই রাস্তায় তুমি দাঁড়ায়া থাকবা, আর ওই রাস্তার মাঝে মাঝে বিশেষ বিশেষ কোন কোন ঘটনা হয়ে যায়, ওই ঘটনাগুলো দিন শেষে আমার সামনে বর্ণনা করবা। যখন শাগরেদের জানায়া দিল, এই আদেশ দিয়া দিল, সে দৌড়ায় চলে গেল। ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া সারাটা দিন বান্দা ওয়েটিং এ থাকে, অপেক্ষমান বান্দা থাকে। একের উপর এক এই শাগরেদটা রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সব ঘটনাগুলো বান্দা অবলোকন করা আরম্ভ করে দেয়। একটা পর্যায়ে যাইয়া এই লোকটা
যখন দিন শেষ হয়ে যায়, রাতের বেলা বুজুর্গের কাছে দৌড়া যায়। এবার বুজুর্গ জিগায়, হে শাগরিদ আমার, তুই যে আমার কাছ থেকে ইসমে আজম চাইলা, ওই রাস্তার মধ্যে আমি তোরে দাঁড়াইবার জন্য আদেশ দিয়া দিলাম, তুই আমায় একটু বলো না ওই রাস্তার মধ্যে তুই কি পেয়ে গেলা, বিশেষ বিশেষ ঘটনাগুলো তুই আমারে জানায়া দাও। বলে, হে বুজুর্গ আমার, ওই রাস্তায় আমি দাঁড়ায়া দেখলাম সকালবেলা এক আল্লাহর বান্দা বৃদ্ধ দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে গেল জীবিকা নির্বাহের জন্য। যখন জঙ্গলে যায়, যাইয়া সব কাষ্ঠগুলো সংগ্রহ করিয়া একটা ভ্যানের মধ্যে চড়াইয়া সে বাজারের মধ্যে রওনা হয়ে যাবে। বাজারে গিয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করবে, তার ফ্যামিলিটারে এই কাঠগুলো বিক্রি করিয়া তার উপর চালাবে। সে যখন কাঠগুলো সংগ্রহ করে ওই জঙ্গল থেকে যখনই বের হয়ে গেল, আসার পরে আমি তাকায়া দেখি রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া এক টকবগে যুবক ওই বৃদ্ধের উপরে নির্যাতন করা আরম্ভ করে দিল, ওই বৃদ্ধের উপরে জুলুম করা আরম্ভ করে দিল। একটা পর্যায়ে ওই বৃদ্ধরে মারিয়া ধরিয়া তার সব কাঠগুলো সবগুলো হরণ করিয়া করিয়া নিয়ে গেল। ওই বৃদ্ধ ওই জায়গায় দাঁড়াইয়া তার কাঠের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করে। এবার বুজুর্গ বলে, ওই সময় তোমার মনের মধ্যে কি চাইছিল জানায়া দাও। ওই সময় বুজুর্গরে জানায়া দেয়, হে আমার পীর, আমার ওই সময় কি মন চাইছিল জানেননি? যদি ইসমে আজমের বড় মালিক আমি হয়ে যেতাম, ওই যুবকের ব্যাপারে এমন বড় বদদুয়া আমি তার ব্যাপারে করে দিতাম, বদদুয়া করিয়া যুবকটাকে জমিন থেকে উড়াইয়া দিতাম, আর ওই বৃদ্ধরের গন্তব্যস্থানের মধ্যে পৌঁছাইয়া দিতাম। ইসমে আজমের মাধ্যমে আমি ওই জায়গায় দাঁড়াইয়া এটা আমি প্রয়োগ করতাম। ওই সময় বুজুর্গ তার ওই শাগরেদের জানায়া দেয়, শুনে নাও, ইসমে আজম এমন বড় দামি এক সম্পদের নাম যেটা আল্লাহ কাউকে দেয়, কোনো বান্দারে দেয় না। আমারে দিয়েছি কারণ আমার ভিতরে ধৈর্যের অভাব নাই, আমাকে দিয়েছি আমার ভিতরে হিম্মতের অভাব নাই, আমারে দিয়েছে আমার ভিতরে শক্তির অভাব নাই, আমার শক্তি বড় মজবুত আর আমি হিম্মত নিয়ে চলাফেরা করি, এজন্য আল্লাহ আমারে দিয়ে দিল, তোমারে দেয় নাই। জোর করে বান্দা তুমি নিতে পারবা না। রমাদানের রোজার ব্যাপারে ঠিক একই রকম, যেই বান্দা অন্তরের মধ্যে একটু হিম্মত তুমি করতে পারবা, রোজা রাখলে কোনো অসুবিধা নাই। আমার আরেকটা ভাই যদি রোজা রাখতে পারে, আমি কেন পারবো না? সে যদি 30টা রোজা রাখার পরে গ্যাস্ট্রিকের যদি কোনো প্রবলেম না হয়ে যায়, আলসারের কোনো প্রবলেম যদি না হয়ে যায়, তাহলে আমার কেন হয়ে যাবে? অসুবিধা নাই, সে রাখতে পারলে আমি কেন পারবো না? এই হিম্মত নিয়ে আগায় যাও, তাহলে রমজানের রোজা রাখা তোমার কাছে অটোমেটিক সহজ হয়ে যাবে। কি লাগবে? হিম্মত। কি করা লাগবে? যে সে পারলে আমি কেন পারবো না? বলে না, সে পারলে আমি কেন পারবো না? এজন্য তো মদিনাওয়ালা নবী এবার জানায়া দিলেন, তুই রমজানের জন্য ওয়েটিংয়ে থাকো, অপেক্ষা করে নাও, আর রমজানের রোজা রাখার জন্য ভেতরে ভেতরে অন্তরের মধ্যে এই জিনিসগুলো ঢুকাও। বলে, আমার হিম্মত আছে, আমার শক্তি আছে, আমি এই শক্তি নিয়ে রমজানের রোজাগুলো রাখতে পারবো। এমনকি ওই রমজান আসার আগে আগে বান্দা এই শাবানে তুমি এক 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 করে গণনা করে নাও, রমজান কবে আসবে এই গণনা করার জন্য আদেশ দিয়েছে নবী আমার। মদিনাওয়ালা নবী বলেন, আহসু হিলালা শাবান লি রমাদান الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما
मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अहसू हिलाल शअबान लि रमज़ान औ कमा क़ाल नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक दिरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतन। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम। सो बार कर चुका है तो इम्तिहान हमारा, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा।
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। রবের অনেক বড় প্রতিদান পাওয়ার যোগ্য এরা। এর কারণ হলো আল্লাহ নিজেই তো কালামুল্লাহ শরীফে আদেশ করেছেন এই সৎ কাজে একে অপরকে সাহায্য করার জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ নিজেই বলেছেন তোমরা একে অপরে একজনে আরেকজনের নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু ইসিম উদওয়ান শত্রুতা এবং পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহ আদেশ করেছেন নেক কাজে একজনে আরেকজনের হেল্প করার জন্য, সাহায্যের হাতটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহরই আদেশ যেই ব্যক্তিগুলো মানবে তো এই ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে কি পাবে না? আল্লাহর কাছ থেকে যদি এই ব্যক্তি যাজায় খায়ের পায়, উত্তম প্রতিদান পায়। আমরা তো দুনিয়ার সাধারণ থেকে সাধারণতম একজন বান্দা, তো আমরা একজন বান্দা হয়ে কি আল্লাহ প্রতিদান যাকে দিবে ওই ব্যক্তিগুলোর জন্য একটু আমরা দোয়া করতে পারবো না? এজন্য শুরুতে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন প্রত্যেকের জন্য মন থেকে অন্তর খুলে দোয়া, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলে পড়ি আমিন। আরো আসতে কোন শুরুতেই দোয়া করি এখনো যারা বিয়ে টিয়ে করে নাই, অবিবাহিত আনমেরিড, আল্লাহ প্রত্যেককে একটা ভালো চরিত্রবান বউ দান করুন। এটা বললে সবাই হাসে এবং জোরে আমিন কয় নাকি? এতে যে কি মজা, কি যে এক আনন্দ। এ বুড়া বুঝে না, জুয়ান বুঝে না, রোগী বুঝে না, সুস্থ ব্যক্তি বুঝে না, যে কোনো ব্যক্তির সামনে উপস্থাপন করলে একটু হাসি বের হবেই। এখানে পীর বলেন আর মুরিদ বলেন, বক্তা বলেন আর শ্রোতা বলেন। আমি এই দোয়া কেন করলাম জানেন? কারণ আমাদের চলার পথে আমাদের দোয়া লাগে, দোয়া লাগবে। আমরা যে আমাদের ভবিষ্যতে চলার পথে ভালো চলতে পারবো এর গ্যারান্টি কি আছে? কপালটা কি ভালো না খারাপ এই ব্যাপারে কোনো ধারণা আছে? দুনিয়ার কোনো ডক্টর বলতে পারবে? কোনো পীর বলতে পারবে? কোনো গণক বলতে পারবে? কেউ তো বলতে পারবে না। তো জানে কে? বলে না, জানে কে? জুনায়েদ আল হাবিবের মতো আনমেরিড যারা সামনে বিয়ে করবে, এদের কপালে বউটা কি ভালো হয় না দাজ্জাল মার্কা হয়? তো ভালো হইলে তো ভালো, খারাপ হইলে তো পুরা গরম অবস্থা। যত বড় পীর হও, যত বড় বুজুর্গ হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় ধনী হও, নেতা হও, যে ঘর ঠিক থাকে তো দুনিয়ার সব ঠিক। আর ঘর যদি ঠিক না থাকে তাহলে এটা 14ই ফেব্রুয়ারি আর 12ই ফেব্রুয়ারি আর কত ভালোবাসা দিবস টিবস মানে না। তার জন্য বছরের 365 দিনই 15ই আগস্ট মানে সুকাহত দিবস, ঠিক কিনা? যদিও আমার এই লাইনে অভিজ্ঞতা নাই, এরপরে আপনাদের তো ভালো অভিজ্ঞতা আছে, এই বিষয়ে আপনারা ভালো জানেন। তো এজন্য এই সমস্ত ব্যক্তিগুলো যাদের কপালে ভালো না মন্দ জানা নাই, আমি জানি না, আপনারা জানেন না, কেউ জানে না, বলতে পারবে না। এখন যদি কপালে খারাপই হয় এটাকে পরিবর্তন করব কিভাবে? বলে লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দুআ। নবী শিক্ষা দিয়েছেন দোয়া ছাড়া তোমার তকদিরটা পরিবর্তন হবে না। তুমি বেশি বেশি দোয়া করো, দোয়ার মাধ্যমেই পরিবর্তন হবে। এজন্যই আমাদের চলার পথে লাগে দোয়া। কি লাগে? কারণ দোয়ার মাধ্যমেই ভাগ্যটাকে পরিবর্তন করা যাবে। যদি খারাপ হয় এই খারাপ ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে এই ভাগ্যকে আমাদের পক্ষে সুপ্রসন্ন করবেন একজন, তিনি কে? আল্লাহ।
জোরে বলেন। যেন শুরুতেই আমি বক্তার জন্য, শ্রোতাদের জন্য, আমার নিজের জন্য, সবার জন্য দোয়া। বয়ানে ঢুকার শুরুতেই আল্লাহ সবাইকে দুনিয়াতে কল্যাণকামী করুক এবং আখেরাতে আল্লাহ প্রত্যেককে জান্নাতের অধিপতি বানায় দেখ। সকলে পড়ি আমিন। শুরুতেই আমাকে একটু জবাব দিবেন, এই গ্রামে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে মুসলমান যখন কোনো কাজ করতে গিয়ে নেকের কাজে খুশি হয় তখন কি পড়ে? একটু জোরে পড়েন, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমার, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে কোন মারহাবা। প্রশংসা কার? কয়জনের? হ্যাঁ বলে না, কয়জনের? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করা যায়, তবে আল্লাহর মতো না তো। দুনিয়ার মানুষের প্রশংসা তো কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ করি নাই। আমি বক্তার দ্বারা সাধারণ দুনিয়ার লাইনে একটু একটু ছোট থেকে ছোট স্বার্থ হাসিল হলে আমি বক্তার নামে কত কিছু বলে, কত স্লোগান দেয়, কত কিছু। হুজুর আপনারা ছাড়া ভাল লাগে না, আপনারা ছাড়া বাঁচবো না, বয়ান লাগবে, আসতে হবে, এই বয়ান করতেই হবে। 1 ঘন্টা বয়ান করেন, 1.5 ঘন্টা বয়ান করেন, 2 ঘন্টা বয়ান করেন। হুজুর হায় হায় আপনারা ছাড়া আমরা এবছর মাহফিলই করবো না। এই যে সব কিছু আমার প্রশংসা করে, যত কিছু বলার বানায়া সানায়া সব কিছু বলে, কিন্তু মাঝে মাঝে আবার একটু স্বার্থে আঘাত লাগলেই ওই ব্যক্তিটাই আমার দোষগুলো সব খুঁজে খুঁজে ভাইরাল করে। এতদিন যে প্রশংসা করলো, হঠাৎ করে একটা বিষয়ে উলট পালট হওয়ার পরে সে আমাকে আর ভালোবাসে না, এখন সে মানে ঘৃণা করে। এটা দুনিয়ার লাইনে সম্ভব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যা কিছুই আসে, এই বান্দার যদিও ভালো যদিও খারাপ, আল্লাহর পক্ষ থেকে মনে রাখতে হবে সব কিছু তো ভালো। এজন্যই সর্বাবস্থায় ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ হলেও কি পড়ব? বলেন না, ভালো থাকলেও কি পড়ব? যদি কপালটা খারাপ হয় তবুও কি? ব্যবসায় মাইর খাইছেন তবুও, ব্যবসা জমজমাট তবুও কি? আহা বলে না, কোম্পানিতে জব নিয়েছেন, চাকরিতে মান্থলি স্যালারি কম পাচ্ছেন তবুও, আল্লাহ আবার বেশি করে দিয়েছে তবুও। 1 বছরের জন্য জমি করতে গিয়ে মাইর খাইছেন, জমিনে আলু করে মাইর খাইছেন, ধান করে মাইর খাইছেন, খায় না এরকম মানুষ? লোকসানে পড়ে না, ক্ষতিতে পড়ে না, তখন তো ডিপ্রেশনে পড়ে যায়, তখনই হতাশায় পড়ে যায়, আল্লাহ পর্যন্ত গালিগালাজ করে। আছে না নাই? আমগো আম্মা জানেরা আছে না?
দেখবে যে আল্লাহ পর্যন্ত গালিগালাজ করে নাই, আল্লাহ শুধু খালি আমারই দেহে, তারে দেখে না। এক পর্যায়ে গিয়ে গিয়ে এমন কথা বলে ঠেটা পড়তে পারে না, বলে কি বলে না। এগুলো গ্রাম অঞ্চলের আমাদের আম্মাজানদের কমন বুলি। ঝগড়াঝাটি লাগলি এমন ভাবে অভিসম্পাদ দিবে, এমন ভাবে লানত দিবে, অথচ এটা তো উচিত নয়। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে আপনি আলহামদুলিল্লাহ পড়ে এটা মেনে নেন, তাহলেই তো সব কিছু এমনিতেই অটোমেটিক হয়ে যায়। আরেকজনেরটা দেখা দেখা হিংসা করে জলে পুরে সারকার ভিতরে করে ফায়দা আছে বলেন? বলেন বলেন, হিংসা করলে ফায়দা কি আমাকে বলেন একটু। আরেকজনের টাকাওয়ালা হয়ে যাচ্ছে, আপনি হিংসা করতেছেন, দিন 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 খালি গরিবই হচ্ছেন, ফায়দা কি? আরেকজনে বড় বক্তা হয়ে যাচ্ছে, আপনি খালি ভিতরে ভিতরে হিংসা করতে 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 জলে পুরে সরকার, তা আপনি তো হইতে পারছেন না, সে খালি দিন দিন বড় হচ্ছে। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে আরেকজনে বড় এক নেতা, আপনি পিছন থেকে বসে বসে খালি গুতাগুতি তারে নিয়ে দোষ 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 দোষ, সে দিন 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 বড় নেতা হচ্ছে, অনেকগুলো মানুষকে লিড দিচ্ছে, কিন্তু আপনি দিন 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 খালি তলে যাচ্ছেন, নিচে যাচ্ছেন, নিচে নেমে যাচ্ছেন। বিষয়টা কেমন না? হিংসা করলে আপনি আগুনে পুড়ে জলে সারখার হয়ে নিজের লাইফটাকে ধ্বংস করবেন, আর যাকে নিয়ে হিংসা করছেন আল্লাহ তাকে দিন 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 বড় বানায় দেবেন। কারণ সে প্রশংসা করতে জানে, আপনি প্রশংসা করতে জানেন না। প্রশংসা করেন রবের দরবারে, আমরা সর্বাবস্থায় চলার পথে প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমি খুব ক্লান্ত, বুঝতে পারছেন কথাবার্তা শুনে, আসলেই খুব ক্লান্ত। আমি গতকালকে প্রোগ্রাম ছিল আমার নওগাঁ জেলা থেকে আরও প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। যদিও আমি উত্তরবঙ্গের সফরে 5 দিন ছিলাম, ওই সফরগুলোতে কষ্ট হয়নি। এক জেলা থেকে আরেক জেলায়, নওগাঁ থেকে রাজশাহী, রাজশাহী থেকে চাপাই, চাপাই থেকে পাবনা, পাবনা থেকে আবার আত্রাই, এগুলো সমস্যা হয়নি। কিন্তু আপনাদের এই কুমিল্লার প্রোগ্রামের জন্য কিন্তু আমি আসছি, আবার কিন্তু আমি একদিন পরে সাতক্ষীরার সফরে, রমজানের 2 দিন আগে বাসায়। হ্যাঁ, প্রায় 7-8 দিনের সফর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, হ্যাঁ, এই সব সফর শেষ করে রমজানের 2 দিন আগে আমি বাসায় আসবো। আমি আতাউল্লাহকে বারবার বলছিলাম, কয়েকবার টেলিফোনও করেছি, যেটাকে একটু ক্যান্সেল করে রমজানের 1-2 দিন আগে দেখো দেওয়া যায় কিনা। অনেক চেষ্টা করছিলাম, না হুজুর মোটামুটি নামটা উঠে গেছে, হবে না। এই জন্য এই প্রোগ্রামের জন্যই মূলত আসা, আর আইসেই তো জান কুরবান। জুমার মাত্র 1 ঘন্টা আগে আমি বাসায় আসছি, ঘুমাইতে পারিনি। এই জন্য যতক্ষণ বলবো আপনারা কি রাগ করবেন নাকি? হ্যাঁ, আপনারা কুমিল্লার লোক, আমিও কুমিল্লার লোক নাকি? তা আমরা একটু মশওয়ারা পরামর্শ করে কিভাবে জান্নাতে যাওয়া যায় নাকি, একটু জান্নাতের পথের পথিক কিভাবে সবাই মিলে হওয়া যায়। এক জেলায় থাকলে হবে না, একসাথে জান্নাতে থাকা লাগবে। বলি ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমরা এক জেলায় যেভাবে থাকি, আল্লাহ একসাথে এভাবে জান্নাতে থাকার মতো তৌফিক দিক, আমল করার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। চলতেছে কি মাস আরবিতে? আহা, বলে না কি মাস? এরপরে কি ভালো লাগে না? মনে আনন্দ বইছে না? মনটা প্রফুল্ল না? উৎফুল্ল একটা ভাবনা, কি ভালো লাগে। লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের বেলা বাইতুল মুকাররমের দৃশ্য দেখে মনটা তো বড় হয়ে গেছে। আমি যদিও বগুড়া শহরে অনেক মিস করেছি, এত মানুষ, কি ফ্লেভার। রমাদান আসছে, উই আর ওয়েটিং ফর রমাদান। সবাই মিলে লাইলাতুন নিসফি মিন শাবানের পরে রমাদানের জন্য ওয়েট করছি। এখন রমাদান আসার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? রমাদান সম্পর্কে জানতে হবে, প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা তো হুটহাট করে প্রস্তুতি নেই, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি একটা কাজ করবেন, বড় দামি কাজ, প্রস্তুতিটা কিন্তু আগে অনেক আগ থেকেই নেওয়া লাগবে। আর এজন্যই তো মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়েছেন যে তুমি রমাদানের 2 মাস আগে থেকে একটা দোয়া পড়ো। দোয়াটা পারেন না আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রমজান মাসের আসার 2 মাস আগে থেকেই তোমরা সবাই পড়ে নাও। অদয়ার মালিক বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব শাবানে বরকত দাও। হায়াত দিয়া 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 রমজানের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে পালন করিয়া প্রস্তুতিগুলো নিয়ে রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দাও। কি বড় দামি দোয়া! রমজানের 2 মাস আগে থেকে মায়ার নবী সবাইরে শিক্ষা দিয়া দিলেন। রমজানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন 2 মাস আগে থেকে তুই দোয়া পড়ে নাও। কিন্তু আমরা কি করি? এই শাবান মাসের মধ্যে প্রস্তুতি নিতে পারি নাই। রমাদানের ব্যাপারে একটুও চিন্তা ভাবনা আমরা করতে পারি নাই। কিন্তু রমাদানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য মদিনাওয়ালা নবী 2 মাস আগে থেকে আদেশ দিয়া দিলেন, রজব শাবানের মধ্যে রমাদান মাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। কেমনে নিবা? বলে প্রস্তুতিগুলো এভাবে নেওয়া লাগবে। এক 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 করে রমাদানের জন্য তোমার ওয়েটিং এর মধ্যে থাকা লাগবে। তুমি কেন থাকবা না? কারণ রমাদান মাসটা তো মুসলমানদের জন্য একটা আমল করার জন্য একটা সিজন, একটা মাস। ওই মাসের মধ্যে যে একটা ছোট্ট একটা নফলটা ফরজের সমতুল্য হয়ে যায়, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। মদিনাওয়ালা নবী বলেন, ইখলাসের মান যদি আর উন্নত হয়ে যায় তাহলে 70 গুণটা 700 গুণ পরিমাণ হয়ে যায়। করবি ওই হিম্মত হয়ে যাবে ইসমে আজম। বলে ইসমে আজম কোনটা বান্দা জানুনি? ইসমে আজম হলো দোয়া করতে দেরি হয়ে গেল, রবের দরবারে কবুল হতে দেরি নাই। এত বড় ইসমে আজমটা তোমার মাঝে চলে আসবে কিসের মাধ্যমে? বলে হিম্মতের মাধ্যমে। শুধু মনের মধ্যে তাকওয়ার লেভেলটা বান্দা তুমি ঢুকায় নাও। দুনিয়ার কোনো কাজ করতে বান্দা তোমার কষ্ট হবে না। দুনিয়ার কোনো আমল করতে গেলে তুমি পেরেশানির মধ্যে বান্দা পড়ে যাবা না। ইসমে আজম কি পরিমাণ দামি সম্পদ বান্দা জানুনি? ওই সম্পদটা হিম্মতের মাধ্যমে জোগাড় হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, ওই হিম্মতটা ইসমে আজম হিম্মতের মাধ্যমে জোগাড় হয়। তবে সব বান্দা হিম্মতের মাধ্যমে ইসমে আজম পায় না। এর মানে হলো ইসমে আজম যদি সব বান্দা পাওয়া যায়, সব বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে যে কোনো সময় আরেকটা মানুষের বদদুয়া দিয়ে দিবে, আর বদদুয়া দিলে ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে। এক বুজুর্গ আল্লাহ তাআলার এক ওলি, আল্লাহর বান্দা, তার শাগরিদের অভাব নাই। একদিন এক শাগরিদ ওই পীরের কাছে দৌড়ায় যায়, আর যায় বলে, হে পীর বুজুর্গ আমার, আমি জানি আপনি আল্লাহর পক্ষ থেকে বড় প্রিয়, আল্লাহর বড় দামি বান্দা আপনি। ইসমে আজমের বড় গুণটা আপনি গুণান্বিত হয়ে গেলেন। ওই গুণটা আপনি অন্তরের মধ্যে নিয়ে চলেন। আমাকে একটু দেওয়া যায় কিনা একটু আমায় বলে দেন। বলে, না না, ইসমে আজম তো সবাইরে দেওয়া যায় না, কারণ ওই পরিমাণ মজবুত ইমান প্রত্যেকের অন্তরের মাঝে নাই। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। এই ঘটনা কেন বলি একটু পরেই বান্দা বুঝতে পারবেন। ওই বুজুর্গ মুরিদের জানায়া দেয়, হে মুরিদ আমার, সবাই ইসমে আজম নিয়ে চলতে পারবে না। সবাই ইসমে আজম বুকে ধারণ করে 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 চলতে পারবে না, কারণ সব বান্দাগুলো ইসমে আজম পাওয়ার পরে সবিরিন হতে পারবে না। একবার নিষেধ করে দিল, আবার মুরিদ পীরের জিগায়, পীরের বলে, আমি রাখতে পারবো, আপনি দিয়া দেন। আবার বলে, আমি রাখতে পারবো, আমারে দিয়া দেন। বারবার যখন পীড়াপিড়ি করা আরম্ভ করে দিল,